বন্ধুরা, আমি এখন ডিম অমলেট করছি। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে, শাকটাও আলু দিয়ে ভাজা করব। তো সাথে থাকুন আপনারা। সাবান আছে, আমি কড়াটা ছাপা করে নিচ্ছি। এই যে কড়াটা দিয়ে আমি কড়াটা ছাপা করে নেব। ছাপা জল আমি কড়াটা ভালো করে ধুয়ে নিলাম, বন্ধ করে ধুয়ে নিলাম। কড়াটা ভালো করে ছাপা করে নিয়েছি। গ্যাস দিয়ে দেবো। কড়াটা গরম হতে দিলাম। তো ডিমটা ভেঙে একটা ফেলে দেবো। নিয়েছি, একটু ফাটিয়ে নেবো। আমি চামচ দিয়ে নেড়ে নেবো, মিলিয়ে নেবো। তো হয়ে গেছে আমার বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। অমলেটটা এবার তৈরি করে নেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আমার চাল দিচ্ছি, অমলেটটা দিয়ে দিলাম। দেখুন আমি বড় করে অমলেটটা তৈরি করছি। বন্ধুরা দেখুন, আমি অমলেটটা উল্টিয়ে দিলাম। আরেকটু পাবে, দেখতে পাচ্ছেন লাল হয়ে। তো আমি কাপড় দিয়ে রেখে দিচ্ছি। কল তুলি থালাটা ছাপা করে ধুয়ে নিলাম। এতে আমি ডিমের অমলেটগুলো রাখবো, পরিষ্কার বন্ধ করবো। দেখছেন কল ছাপা করে থালাটা ধুয়ে নিলাম। ভালো জলে, খাবার জলে ধুয়ে নিলাম। বন্ধু পুরো করে রাখবো, জলটা ঝরে যাবে। চামচ পেঁয়াজ দেবো, চামচ ধনিয়া পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, অমলেটে দেবো। জল শুকিয়ে গেছে, তাতে অমলেটটা রাখবো। অমলেটটা উঠিয়ে নিলাম। অমলেটটা তেল আছে, তেলটা দেবো, গরম তেল। এটা জল করে দিলাম, ডিমটা ফাটালাম, ডিমটা ঢেলে দিলাম, মুখড়াটা ফেলে দিলাম, কাঁচড়া করলাম, ফাটিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম, ঝাল ভাজা একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা মেলাবো, দিলাম অমলেটটা দিয়ে দিলাম, অমলেট দিয়ে দিলাম তেলের মধ্যে। দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। দু পিস হয়ে গেছে, একটা সিদ্ধ বাচ্চা খাবে তো হয়ে গেছে, কম ধরানো হয়ে গেছে। তারপর ধুয়ে এখানে আবার ভালো জল দিয়ে রেখে দিয়েছি। আলুটা দিয়ে দেবো, আলু উঠিয়ে দিয়ে দিলাম তেলে। খালি বাটি এখানে হলদি দিয়ে দেবো, শাকটা ঢেলে দিলাম। ভাজা হয়ে গেল, শাক আগে থেকে সিদ্ধ ছিল, তো সব রান্না কমপ্লিট হয়ে গেল আমার। আলু